হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে ডাব্লিউবিপি জিকে পাওয়ার প্লে সিরিজের 9 নম্বর ক্লাসে আমরা দেখব এক নজরে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, অর্থাৎ আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার যে আপডেট, এটা আমি তোমাদের আপডেটেড একটা লিস্ট এমসিকিউ আকারে আলোচনা করেছি। এটাতে শুধুমাত্র কে কোন মন্ত্রী দপ্তরে নিযুক্ত রয়েছেন সেগুলো না, কোন কোন মন্ত্রী কোন কোন নির্বাচন কেন্দ্র থেকে জিতে এসেছেন আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো এই রিলেটেড যা যা প্রশ্ন হতে পারে সবকটা এখানে আমি কভার করেছি। অনেকগুলো এমসিকিউস রয়েছে, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে, আর যাদের যাদের এগুলো নোট করার প্রয়োজন নোট করে নিও। তোমাদের আপ টু এখন 5th ডিসেম্বর পর্যন্ত আরও 2টো করে ক্লাস হবে। দেখো, এখানে তোমাদের 10টার পর 12টার সময় আজকে আমি মানবদেহ নিয়ে আর একটা ইম্পর্টেন্ট ক্লাস করাবো, যেটা আমাদের ডাব্লিউবিপি জিকে হাইলাইট বলে সিরিজ একটা স্টার্ট হবে। সেখানে তোমাদের আমি ননস্টপ কিছু ক্লাস দেবো জিকের, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এসআই এক্সাম 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর ননস্টপ মক টেস্ট তোমাদের এখানে দেওয়া হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জেনারেল স্টাডিজ, ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটার উপরে। তো তোমরা এগুলো এখান থেকে অ্যাটেন্ড করতে পারবে, মিনি মক টেস্টগুলো টাইম ধরে ধরে নিজেদের টাইম ম্যানেজমেন্টটাও এখান থেকে অনেকটা করতে পারবে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। আজকে অন্যান্য ক্লাসগুলো তোমাদের হবে, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি জয়েন করে নাও, ওখান থেকে তোমাদের নোটিফিকেশান ঠিকঠাক চলে যাবে। ইম্পর্টেন্ট পিডিএফগুলোর লিঙ্ক তোমাদের এই কমেন্ট বক্সের পিন করে দিয়েছি আমি, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো প্রথম প্রশ্ন তোমাদের কাছে, পশ্চিমবঙ্গের বর্তমান যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী কে? যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী হয়ে যাবেন অরূপ বিশ্বাস। এনার নির্বাচনী কেন্দ্র হচ্ছে টালিগঞ্জ। আর পাওয়ার মন্ত্রিত্বর মধ্যেও রয়েছেন অরূপ বিশ্বাস, অর্থাৎ এটাও অরূপ বিশ্বাসের দায়িত্বে রয়েছে। নেক্সট আমরা চলে আসব, পশ্চিমবঙ্গের বর্তমান মিনিস্ট্রির কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে কে রয়েছেন? উজ্জ্বল বিশ্বাস, যার নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ। পশ্চিমবঙ্গের বর্তমান মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের দায়িত্বে কে রয়েছেন? মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের দায়িত্বে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, যিনি বোলপুরের বোলপুর নির্বাচনী কেন্দ্র থেকে জিতেছেন। এছাড়াও মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস রয়েছে চন্দ্রনাথ সিনহার দায়িত্বে। পশ্চিমবঙ্গের বর্তমান সুন্দরবন বিষয়ক মন্ত্রীকে? সুন্দরবন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বঙ্কিমচন্দ্র হাজরা, যার নির্বাচনী কেন্দ্র সাগর। পশ্চিমবঙ্গের বর্তমান কৃষিমন্ত্রীকে? কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এনার নির্বাচনী কেন্দ্র খড়দহ। পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য ও সরবরাহ মন্ত্রীকে? রথীন ঘোষ, ইনি মধ্যমগ্রাম এর নির্বাচনী কেন্দ্র থেকে জিতেছেন। তোমাদের কাছে আজকে একটা ছোট্ট কাজ দিলাম, কার কোন নির্বাচনী কেন্দ্রের আন্ডারে কারা ভোট দিয়েছিল তোমরা আমাকে কমেন্ট বক্সে আজকে জানাও দেখি। পশ্চিমবঙ্গের বর্তমান সেচ আর জলপথ মন্ত্রীকে? সোমেন মহাপাত্র, ইনি তমলুকের নির্বাচনী কেন্দ্রের। তমলুক থেকে কারা কারা আছো কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রীকে? তো এটার দায়িত্বে রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনার নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। যারা যারা ভবানীপুর থেকে রয়েছে আমাকে কমেন্টে জানাও। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে প্রথমত তো চিফ মিনিস্ট্রি রয়েছে, মানে চিফ মিনিস্টার ইনি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, প্ল্যানিং, স্ট্যাটিস্টিক্স, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যান্ড রিফর্মস, রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, এগুলো সবকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রীকে? পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রী হচ্ছেন অরূপ রায়।
এনার নির্বাচনী কেন্দ্র হাওড়া। হাওড়ার মধ্যে কারা কারা রয়েছে আমাকে আজকে জানাবে কমেন্ট বক্সে। পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীকে? স্বপন দেবনাথ, ইনি পূর্বস্থলী দক্ষিণের মানে নির্বাচনী কেন্দ্রের। পশ্চিমবঙ্গের বর্তমান সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রকের দায়িত্বে কে রয়েছেন? মোহাম্মদ গোলাম রব্বানি, এনার নির্বাচনী কেন্দ্র গোলপোখর। পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত রাজ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রীকে? পুলক রায়, যার নির্বাচনী কেন্দ্র উলুবেড়িয়া দক্ষিণ। উলুবেড়িয়া থেকে কারা কারা রয়েছে কমেন্ট বক্সে জানাও। এছাড়াও এই পুলক রায়ের দায়িত্বে রয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। পশ্চিমবঙ্গের বর্তমান গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার সেবা মন্ত্রীকে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, এনার নির্বাচনী কেন্দ্র মন্তেশ্বর। পশ্চিমবঙ্গের বর্তমান মিনিস্ট্রি অফ ফরেস্টের দায়িত্বে কে রয়েছেন? জ্যোতিপ্রিয় মল্লিক, নির্বাচনী কেন্দ্র হাবড়া। ফরেস্ট মিনিস্ট্রিটাও জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বে রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান আবাসন মন্ত্রীকে? ফিরহাদ হাকিম, নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর। কলকাতা থেকে যারা যারা রয়েছে আমাকে কমেন্টে জানাও। ট্রান্সপোর্ট এর দায়িত্বেও রয়েছেন ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার বিভাগীয় মন্ত্রীকে? মলয় ঘটক, নির্বাচনী কেন্দ্র আসানসোল উত্তর। আসানসোল থেকে কারা কারা রয়েছে কমেন্টে জানাও। পাবলিক ওয়ার্কসটাও এই মলয় ঘটকের দায়িত্বে রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রীকে? পার্থ চট্টোপাধ্যায়, এনার নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিম। ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন, এগুলো সবকটা পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্বে রয়েছে। বেহালা থেকে যারা যারা রয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রীকে? শশী পাঁজা, এনার নির্বাচনী কেন্দ্র শ্যামপুকুর। সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট, এটাও শশী পাঁজার দায়িত্বে রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীকে? ব্রাত্য বসু, ইনি দমদম নির্বাচনী কেন্দ্রের। পশ্চিমবঙ্গ বর্তমান কৃষি বিপণন মানে এগ্রিকালচারাল মার্কেটিং এর মন্ত্রীকে? বিপ্লব মিত্র, যিনি হরিরামপুর নির্বাচনী কেন্দ্রের। পশ্চিমবঙ্গের বর্তমান ক্রেতা বিষয়ক মন্ত্রীকে? মানস ভূঁইয়া, নির্বাচনী কেন্দ্র সাবাং বা সবং। সবং থেকে কারা কারা রয়েছে মেদিনীপুর থেকে আমাকে জানাবে। ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাও মানস ভূঁইয়ার এনার দায়িত্বে রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স মন্ত্রকের দায়িত্বে কে রয়েছেন? জাভেদ আহমেদ খান, নির্বাচনী কেন্দ্র কসবা। তো এগুলো ছিল পুরো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, কারা কোন মন্ত্রিত্বে রয়েছেন এবং কারা কোন নির্বাচনী কেন্দ্র থেকে জিতেছেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো। আপকামিং 5th ডিসেম্বর তোমাদের WBP সাব ইন্সপেক্টর এক্সাম 2021 প্রিলিমিনারি এক্সাম 2021-এর জন্য আমি স্পেশাল কিছু জিকের তোমাদের আরও ব্যবস্থা করেছি, যেগুলো তোমাদের আপকামিং WBCS হোক, WBPSCর যে কোনো এক্সাম হোক, তোমাদের সবকটার জন্য কাজে লাগবে। WBSSC, তো এগুলো
বেসিক্যালি পশ্চিমবঙ্গের যে কোনো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। তো এগুলোর নোটিফিকেশান অনেক সময় একসাথে অনেকগুলো যখন ভিডিও ইউটিউব থেকে ছাড়া হয়, তখন কি হয়, তোমাদের নোটিফিকেশানের একটু প্রবলেম হয়ে যায়, নোটিফিকেশানগুলো ঠিকঠাক যায় না নেটওয়ার্কের অভাবে বা অন্য কোনো টেকনিক্যাল কারণে। তো এটার কারণে আমি তোমাদেরকে বলি, আমাদের যে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, ওখানে গিয়ে জয়েন করে রাখো। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা ওখান থেকেও পেয়ে যাবে, কখন কোন ক্লাসটা আপডেট হচ্ছে। আর এই যে স্লাইডটা দেখছো, এটা তোমাদের ননস্টপ মক টেস্টের, আমাদের অ্যাপের মক টেস্ট সেকশানে এটা চলছে। যারা যারা নতুন জানো না তাদেরকে বলে দেবো, তোমরা এই মক টেস্ট সেকশানটাতে ভিজিট করো, আমাদের অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা জেনারেল স্টাডিজ, ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করতে থাকো। তোমরা নোটিফিকেশান টেলিগ্রামে বা এই অ্যাপটা থেকে ডিরেক্ট পেয়ে যাবে যখন এটা ডাউনলোড করবে। এখানে কোনো সাবস্ক্রিপশান লাগবে না, ফ্রিতেই তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে। তোমরা যাতে আরও ভালো করে প্র্যাকটিস করতে পারো সেটার জন্য এই ব্যবস্থাটা করা। সুতরাং তোমরা এটা ডাউনলোড করো এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লেগেছে বা হেল্পফুল হয়েছে কিনা। নলেজ অ্যাকাউন্ট যদি কোনো অসুবিধা থাকে সেটাও জানাবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল, এটা আমাদের নাম নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম, কেমন? তো এইটাতে জয়েন করো তোমরা, আর বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখো, তাহলে আর নোটিফিকেশানের কোনো সমস্যা থাকবে না। এর পরের ক্লাস 12টার সময় তোমাদের নতুন একটা ক্লাস আজকে আমি মানব দেহ নিয়ে করাবো, WBPGK হাইলাইট। তো তোমরা ওই মানব দেহর ক্লাসটাও অবশ্যই করবে, এটাও যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, কথা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।